হচ্ছে বুড়া বুড়া শখ বেশি, তো শখ মিটাইতে আমার কাছে আইছিল। আপনার কাছে আইছে বলতে? জানেন তো কিসের লেগে আইসে? বুড়া মানুষ কচি মাল দেখে হেরা লোভ সামলাইতে আর নাই। নানার সাথে নাতিনের কুকর্মকাণ্ড। 14 বছরের যুবতী তার নিজের যৌবন না সামলাতে পেরে সেই যুবতী মেয়ে তার নানার সাথে কিভাবে সেই কুকর্মকাণ্ড গালা করলো। তো চলুন সেই নানার কাছে জেনে নিই কেনই বা সে তার 14 বছরের যুবতী নাতিনের সাথে এমন কাণ্ড করলো। আপনি যে এই যে নাতির সাথে কামড়া করছেন, এটা কি আপনি ঠিক করছেন? কি করবো, আমার বউ মরে গেছে। নাতিন না তাই সবসময় আমার লগে লগে কাজ করে, আমার ভাত রান্না দিয়ে খাওয়ায়। এর লেগে আমি আমার বিয়ে করে রয়েছি। কাজ দর্শক, আপনারা শুনতে পেলেন সেই বীরুদ্ধ নারায়ণের মুখ থেকে যে তার নিজের স্ত্রী মারা গেছে বলেই তার শেষ ইচ্ছাটা সেই 14 বছরের যুবতী মেয়ের সাথে তার পূরণ করলো ইচ্ছাটা। এবার আমরা জেনে নেব সেই যুবতী মেয়ের কাছে যে তার নানা ওর কাছে এসেছিল না সেই যুবতী নাতি সে তার নানার কাছে গিয়েছিল। চলুন সেই যুবতী মেয়ের কাছে আমরা জেনে কোন নিই। কাজটা করছেন? আপনাদের বানছে কেন? কারণ হচ্ছে বুড়া বুড়া শখ বেশি, তো শখ মিটাইতে আমার কাছে আইছিল। আপনার কাছে আইছে বলতে? জানেন তো কিসের লেগে আইসে? বুড়া মানুষ কচি মাল দেখে হেরা লোভ সামলাইতে আর নাই। দর্শক, সেই 14 বছরের যুবতীর মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে না, সেই বিরুদ্ধ নানা কিন্তু সে নিজেই এসেছিল সেই যুবতী 14 বছরের নাতিনের কাছে তার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য। এমনকি এটাও জানা গেল যে সেই বিরুদ্ধ নানা নাকি মেয়ে দেখলে নাকি বলে লচপচ হয়ে পড়ে। তো গ্রামবাসী তাদেরকে কিভাবে ধরলেন, আমরা সেই গ্রামের বাসিন্দার সেই লোকগুলোর আশেপাশের লোকগুলোর কাছে জেনে নেব যে সেই নানা নাতিনকে কিভাবে তারা ধরলো। তো তাদের মুখ থেকে চলুন আমরা শুনে নিই। কি জানেন এই বিষয়ে? কিভাবে ধরলেন তাদের? আমার নাম হচ্ছে রানী। আচ্ছা, আমি দেখি প্রতিনিয়ত এই মেয়েটা আসে দেন না, রোলনা টোলনা কেমন করে নিয়েছে স্বভাব চরিত্র। এখন বুড়িয়ে তো দেখে ডালিম ফল দেখি তো বুড়িয়ে লোভ সামলাইতে পারে না, খালি কুসুর মুসুর করে। তো এই বুড়াটা খালি ঘেষ্টা ঘেষ্টি করে নাতনির সাথে। এত ঘেষ্টা ঘেষ্টি করবে কে? নাতনি আছে নাতনির মতো, তাই না? ঘেষ্টা ঘেষ্টি করে আর যৌবন জ্বালা বাড়ায়, ঘেষ্টা ঘেষ্টি করে। এক সময় কি করছে, 5 দিন আসি দেখি নাতনির সাথে বিছানায় সি সি কাপড় সারা অবস্থায়। দেখি তো আমার মাথায় নষ্ট। আজকে দেখেন মনে মনে ভাবছি ধরা খাবে, দেখেন লাস্ট পর্যন্ত ধরা খাইলো। এই বুড়িয়াও কিন্তু কম খাসরা নয়। এই এলো মাল দেখলে খালি জিবেত নেয়াল পরে। তাই কথাই বলে না, বেশি লাফালাফি করলে নাকি উল্টে মানে নিচে মোহ পড়ে মরে যায়। সেরকম ব্যাপারটা হয়েছে এই ভিডিওর মধ্যে। আপনারা তো শুনতে পেলেন যে সেই গ্রামবাসী কিভাবে ধরলো। মানে সেই যুবতী 14 বছরের নাতিনের কাপড় টাপড় পোশাক কেনার কিন্তু তাদের ঠিক মতো আচরণ ছিল না। এমনকি তারা সাক্ষীও দিল যে সেই বিরুদ্ধ নানা নাকি নাতিনের বিছানায় শুয়েছিল। এমন কুকর্ম কাণ্ড দেখে তারা কিন্তু হাতে নাতে সেই নানা নাতিনকে ধরে ফেললো। তো আমি প্রত্যেকেই বলবো, যাদের বাড়িতে জৈবন এরকম আছে, যুবতী নারী আছে, আপনারা আপনাদের মেয়েকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন। এমনকি এই সব এই যে এই ধরনের নানা রয়েছে তাদের কাছ থেকে দূরে রাখবেন। এমনকি আরও যেরকম সাধারণত যেরকম দুর্ঘটনা ঘটে, অ্যাকচুয়ালি আপনাদের প্রত্যেকই কর্তব্য আপনাদের মেয়েদেরকে সবসময় সুরক্ষিত রাখা। আপনারা আপনাদের মেয়েদেরকে যদি সুরক্ষিত না রাখেন তাহলে কিন্তু আর কেউ রাখতে পারবে না। তো দর্শক, আপনাদের মতামতটা কেমন হলো, এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে এরকম কুকাণ্ড যাতে আর কারোর সাথে না হয়। আর এদের কি অবস্থা হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।